বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যুব সমাজ কেন ইয়াবা ট্যাবলেটের পিছনে ছুটছে? একটাই কারণ এই যে যুবতী মহিলা দেখা তার যৌবনের চাহিদা দ্রুত গতিতে বাড়ে, নিয়ন্ত্রণ করে খেয়ে দিয়া ইয়াবা ট্যাবলেট খায়া, নিয়ন্ত্রণ করে খেয়ে দিয়া হেন্সি নামক নাপাক পানি দিয়া, নিয়ন্ত্রণ করে খেয়ে দিয়া মদ নামক হারাম পানি দিয়া। কতক্ষণ ঠিক না বেঠে? 50% যুবক ঘাম ঝরানোর টাকা দিয়ে ইয়াবা ট্যাবলেট কিনে কিনে খাচ্ছে। কতক্ষণ না? মিথ্যা বললাম? এটা মনে হয় আমার রায়পুরা থানাতে কম, অন্যদিকে বেশি পাওয়া যায়। আসেনি আমার রায়পুরা থানায়? কথা কয় না, চুপ থাকে। আসেনি? আর এখানে যারা আছেন আপনাদের ভিতরে না থাকতে পারে, কিন্তু এলাকাতে তো আছে। কতক্ষণ আসেনি? নিজের জন্মদাতা পিতার আব্বাটা হ্যাঁ না 500 টাকা দিয়ে একটা ট্যাবলেট কিনে হেরে আব্বাটা বাবা মানে 14 বার করে লাগে বাবা। এই হলো সমাজের অবস্থা। কলম খাতায় লিখে নাও, খাতার উপরে লিখে নাও ইয়াবা ট্যাবলেটটা যারা বারংবার ইউজ করবা, সায়েন্স বলে বিজ্ঞান বলে 3.5 হাত দেহের ভিতরে আল্লাহ পাক ফসল উৎপাদন করার মতো একটা যৌবনের স্পিড দিয়েছেন। ইয়াবা ট্যাবলেটটা যারা বারংবার ইউজ করবে, এই যৌবন ফসল উৎপাদন করার যৌবনের যে একটা স্পিড আস্তে আস্তে করে স্তব্ধ হয়ে যাবে। তুমি বাবার ঐতিহ্য সন্তান, তোমার বাবা কোটি কোটি টাকার মালিক, একটা ফ্যামিলিতে তোমাকে বিবাহ করানো হয়েছে, চেহারাটা খুব স্মার্ট, দামি পোশাক, অ্যান্ড্রয়েড মোবাইল, মোটর সাইকেল, আরে কত কি, বাড়িতে 3 তলা বিল্ডিং, বিবাহ করলা ঠিক, কিন্তু বিবাহর 3 দিন পরে দেখবা তোমার বিবির আউট। কারণ সেই পরিমাণ ভালোবাসা দেওয়ার দরকার তোমার বিবিকে, সেই পরিমাণ ভালোবাসা তুমি দিতে পারো নাই। কারণটা কি? অল্প বয়সে এই নাপাক ইয়াবা ট্যাবলেটটাকে তোমার চারিত্রিক যৌবনটা তুমি হারিয়ে ফেলেছ। হচ্ছে কি হচ্ছে না? তো আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। উনি এই দিকে খুব নজর দিয়েছেন, এইদিকে খুব নজরদারি আছেন। আপনাদের পায়ে হাত দিচ্ছি, এখান থেকে কিছু কথা বলবো, শিখতে হবে, বাড়ি পর্যন্ত নিতে হবে। আমি আপনাকে হেদায়েত করতে পারবো না, কোন বক্তা আপনাকে হেদায়েত দিতে পারবে না। হেদায়েত করার মালিক কে? মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আওয়াজ করে বলেন হেদায়েত করার মালিক কে? আল্লাহ। তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর আপনারা দাওয়াত করলাম কেন? জসিম হুজুরে দাওয়াত করলাম কেন? মুহাদ্দিস সাহেবকে দাওয়াত করলাম কেন? দাওয়াত করলেন কেন? একটাই উদ্দেশ্য, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমাদের দায়িত্ব হলো, রাসূল বললেন আমার পক্ষ থেকে একটা বাণী হইল আমার উম্মতের কাছে তোমরা প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। কষ্ট দিচ্ছে আপনাদের? রাগ করতেছেন মনে হয়? সম্মানিত হাজিরিন, যুবক, দুনিয়ার রং তামাশার জিন্দেগি চিরদিন থাকবে না। কেন আল্লাহ পাঠাইলো? আসুন যেই কথাটা আমি বলতে চাচ্ছিলাম রে যুবক, নারায়ণপুর ঐতিহ্যবাহী কলেজের ভিতরে যতগুলা পাঠ্যপুস্তক আছে, সমস্ত বইয়ের আগে এবং পিছনে একটা লেখা থাকে, ভুল হইলে সংশোধন করে দিবেন। প্রাইমারিতে যতগুলো বই পুস্তক আছে, সমস্ত পুস্তকের আগে এবং পিছনে একটা লেখনী থাকে, ভুল হইলে জানাই দিবেন, সংশোধন করে ফেলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর লৌহে মাহফুজ থেকে হায়াতুন নবী জিন্নানবুল পড়ে এমন একটি কিতাব আল্লাহ পাক অবতীর্ণ করলেন। এই কিতাবের শুরুতে আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করতেছেন, গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করতেছেন, যত বড় ডক্টর ডিগ্রি ওয়ালা হন না কেন, দার্শনিক বৈজ্ঞানিক হোক না কেন, সমস্ত বান্দা বান্দির সামনে আল্লাহ চ্যালেঞ্জ করে, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ চ্যালেঞ্জ করতেছি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কিতাব থেকে কথা বলছি রে যুবক, এই কোরআন থেকে আমি কথা বলছি। আসুন মালিককে জিজ্ঞাসা করি, মালিক কেন পাঠাইলেন? মালিক বলবে আমি কেন পাঠাইলাম? তাহলে শুন, আমার মালিক তার কুদরতি জবান দিয়ে আওয়াজ করতেছে, আমি আমির হোসেন রায়পুরি আওয়াজ করি না, আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে আওয়াজ করি, আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আমার মালিক ঘোষণা দিলেন, আমি আল্লাহ দুইটা জাত সৃষ্টি করেছি, একটা হলো জিন আর একটা হলো ইনসান। দুইটা জাত আমরা সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। হে যুবক বন্ধুরা, এখন আসেন ইবাদত কি? ইবাদত কি? শুধু নামাজের নাম ইবাদত নয়, মাথায় টুপি দিবেন শুধু এটার নাম ইবাদত নয়। ইবাদত কি রে যুবক? আজকে সমাজের ভিতরে অনেক গরিব ফ্যামিলি আছে, 3টা কন্যা সন্তান করে টাকার জন্য বিবাহ দিতে পারে না। এই ফ্যামিলির পাশে আরেকজন ধনাঢ্য মানুষ প্রতি বছর টাকার স্পিডে হজ করে, আছে না নাই? কথা বল। 5তলা বিল্ডিং এর নিচে একটা 3 সিট ঘর, এই ঘরের ভিতরে 3 জন কন্যা সন্তান, টাকার অভাবে বিবাহ দিতে পারে না, বিবাহ দিতে পারে না। 5তলা বিল্ডিং এর মালিক প্রতি বছর মাওলারে পাওয়ার জন্য মক্কা মদিনা চলে যা, আমার হায়াতুন নবীকে সন্তুষ্ট করার জন্য সোনার মদিনায় চলে যায় রে যুবক। এই কথাগুলি কেন বললাম? আজকে যারা আল্লামা আবুল বাশার আল কাদরির বিরুদ্ধে তোমরা আন্দোলন করতেছো, হুজুর তো এই কথাটাই পাবলিককে বুঝাইতে চাইছিলেন না, বুঝতে তোরা কেন আন্দোলন করস? বুঝতে হবে এগুলি হলো যারা সন্তান। আবুল বাশার আল কাদরি বলেছে, তোমার বিল্ডিং এর পাশে 3টা কন্যা সন্তান টাকার জন্য বিবাহ দিতে পারে না, আর তুমি 5তলা বিল্ডিং এর মালিক, মানুষকে দেখানোর জন্য, আল্লাহ পাওয়ার জন্য, রাসূলকে খুশি করার জন্য, মা বাবার মনে কষ্ট দিয়া তুমি হজ পালন করার জন্য সোনার মক্কা মদিনা চলে যাও। এই হজের জন্য আমার আল্লাহ পাগল না? এই হজের পাগল আমার আল্লাহ। একটা মানুষ দুয়ারে দুয়ারে ঘুরে, তোমার চাচাতো ভাই দুয়ারে দুয়ারে ঘুরে এক মুষ্টি খাবারের জন্য, এক টুকরা খাবারের জন্য, এক টুকরা গোশতের জন্য, আর তুমি বড় বড় প্রতি বছর সোনার মক্কা মদিনা চলে যাও। এই হজের জন্য আমার আল্লাহ পাগল না? যুবক বন্ধুরে, যুবক বন্ধুরে, মা বাবার চেহারার দিকে তুমি যদি সুনজরে তাকাইতে পারো রে, হজের সওয়াব হয়ে যাবে, হজের সওয়াব হয়ে যাবে। আমার হায়াতুন নবী, জিন্দা নবী ইচ্ছা করলে যুবক 5তলা ফাউন্ডেশন দিয়ে ডায়মন্ডের পাথর দিয়ে বিল্ডিং বানাইতে পারতেন, 1000 তলা বিল্ডিং বানাইতে পারতেন। তারপর আমার নবী খেজুর পাতার ছাতার উপরে শুইয়া শুইয়া সময় পার করছে। যুবক, যুবক, কন্যা সন্তান বিবাহ দিতে পারে না যুবক। তুমি হজে না যাইয়া তোমার টাকা দিয়া যদি একটা উপযুক্ত সন্তানের বিবাহ ব্যবস্থা করে দিতে পারো, মক্কা মদিনা যাইয়া যেই হজ তুমি পাইতা, সেই হজ একটা ফকিরকে দান করে দিলে তোমার আমলনামায় আল্লাহ বরাদ্দ করে দিবে। এই সমাজের ভিতরে অনেক হাজি আছে, হাজি আছে, এই মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বার প্লেটে বাদ দেয় না, বাবার প্লেটে বাদ দেন না, এই বছরে একবার হজ করে। এই কথা বুঝাইতে চাইছিলেন আল্লাহ আবুল বাশার, কথা কোন ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন, বুঝে থাকলে বলেন। মার অন্তরে বাবার অন্তরে কষ্ট দিয়া সোনার মক্কা মদিনা কেউ যদি ভ্রমণ করে, তার হজ কি কবুল হইব? হবে? এই কথাটাই পাবলিককে বুঝাইতে চাইছিলেন। শয়তান না বুঝা লাভ মারস বাজান। এখন তো হাজি সাহেবেরা, কারণ আমরা তো আপনাদের চেয়ে বেশি জানি, আমরা তো এমন ফ্যান্ডেলে প্রতিদিন কথা বলি। 3 মাস অতিবাহিত হয়ে গেছে, আরো সামনে মোটামুটি মার্চের 20 তারিখ পর্যন্ত বুকিং আছে, সামনে তো আর অনেক সময়। প্রতিদিন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা পাবলিকের সামনে কথা বলি, উপস্থাপনা করি। বিভিন্ন জায়গায় দেখে কি সভাপতি পাওয়া যায় না কেন? হুজুর সভাপতি হজ করছে তো পোস্টারে কেড়ে হাজির একরামে লেগে সভাপতি সিট পাইছে না। আমি 4 লাখ টাকা দিয়ে হজ করছি, তোর লগে কি অপরাধটা ছিল, কি দুশ্মনীরা আছে না আমার নামের আগে কেড়ে হজ হাজির করছ না তুই, তোর মাহফিল আমি চাইতাম না। এমন আছে না নাই? এই কথাগুলো আছে না নাই? হজ কি করছেন? হাজি হইবার লাগিয়া, আলহাজ টাকা বলার জন্য। কষ্ট পাইতেছেন না? রাগ করতে আছেন মনে হয়। জানি আগামীকালকে কথাগুলি নিয়ে সমালোচনা হবে, কারণ কিছু শয়তান আছে আমাদের
জবানের দিকে তাকায় থাকে আমরা কি কই কইলে দোকানে বসে কইব এটা কোনো হুজুর হইলো এগুলো বেদাইত হুজুর এগুলো হলো মাজার পূজারি হুজুর আর তোমরা হইলো যাকাত খাওয়ান না হুজুর কি খাওয়ান না যাকাত খাওয়ান না হুজুর আমরা মাজার পূজা করি না পূজা শব্দটা একমাত্র আসে হিন্দুদের মুখ দিয়া কথা বল না পূজা শব্দ আসে কার মুখ দিয়া কথা বল না যদিও টুফি আছে যার মুখ দিয়ে পূজা বাড়িব বুঝবেন এর পূর্বপুরুষ মনে হিন্দু আছে কারণ যেমন শিক্ষক তেমন ওস্তাদ বাজান একটা কথা মনে হয়েছে কইলাম নি 2 তারিখে ঘটনা আখড়া ইয়াতে লুহুগড় এলাকার নাম একবার বর্ডারের কাছে তো হাজী সাহেবের বাড়িতে আসামি আর কি মানে ভাবছে আসামি হাজী সাহেবের বাড়িতে আইলে পুলিশ আর গ্রেপ্তার করতো না এই আবার ট্যাবলেটের ব্যবসা করে কেমন কেন জানি কয়ে দিছে যে হুজুর রায়পুরি হুজুর আইতেছে এনে বলে পাইবে তো হে সালেকামি কইরা হাজী সাহেবের বাড়িতে গেছে হাজী সাহেবের বাড়িতে গেলে সম্মানী মানুষ ওনার বাড়িতে আইতো না পুলিশ থানা বসে আইতো না তো আরেক ফাঁজি কয়ে দিছে মাহফিলও নাই এই হাজী সাহেবের পশ্চিমের রুমের ভিতরে বয়ে নিছে তো হাজী সাহেব এই ফ্রেন্ডেরতে নাম্মা গেছে ওসি সাহেব আইছে তো উনি যে হাজী সাহেব কেমনে যে কইব ওসি সাহেবের কাছে কেমন আছেন মুরব্বী মুরব্বী কইছে বলতে মানে তেলে বেগুন আগুন ছিল মানে ওসি সাহেব তো জানে না যে হাজী সাহেব তো মেহমান আসলে মেহমানদারি করতে হয় না চা বিস্কিট আবার তো চা বিস্কিট তো দিতে হয় চা না তৈরি করতে বলে তো বিস্কিট তো দোকানে আছে না তো বিস্কিট দিল চা তৈরি হচ্ছে নাতির দিচ্ছে নাতে নাতি আমি যে আজ থেকে 3 বছর আগে হজে গেছিলাম সৌদি আরব থেকে চা কাপ গুলি আনছিলাম এই চা কাপ গুলি দিয়া সারের লাগে সার নিয়ে আও কি করতেছে এটা সারের কি করছে এটা সারের হুনাইছে যে হাজী সাহেব নাতি আমি যে 3 বছর আগে গেছিলাম হজ মক্কা মদিনা ওই যে চা কাপ গুলি আনছিলাম এই কাপ দিয়া তুমি চা নিয়ে আসো তো ওসি শব্দ তো সালাকের ঘরে সালাক কথা বল না 1 নাম্বার সালাক তো উনি মুসকি মুসকি হাসতেছে দেখতেছে কার হত্যা দেখছো ইলা হোস করছে আমি জিজ্ঞাসা করলাম না এলা আমরা জানাইতেছে যে 3 বছর আগে হোস করছে এমন হাজি আছে না নাই এই হাজির হজ কি কবুল হবে কেন আল্লাহ বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আওয়াজ করে বলেন ঘোষণা কার যা কিছু হবে কুল ইন্না সলাতি তোমার নামাজ তোমার যাকাত তোমার হজ তোমার কুরবানি তোমার তাসবিহ তোমার তাহলিল তোমার সিজদা সব কিছু হবে কার নামে জোরে বলেন কার নামে সম্মানিত হাজির সময় অল্প বেশি লম্বা কথা বলা যাবে না যুবক হ্যাঁ যুবক মাহফিলের আয়োজন করছো ভালো হয়েছে এখানে উপস্থিত হয়েছে ভালো হয়েছে পায়ে হাত দিয়ে বলে যাই গতকালকে আমরা অনেকে ফজরের নামাজ পড়ি নাই জোহরের নামাজ পড়ি নাই আসরের নামাজ পড়ি নাই মাগরিবের নামাজ পড়ি নাই এশার নামাজ পড়ি নাই আজকে ফজর পড়ি নাই জোহর পড়ি নাই আসর পড়ি নাই মাগরিব পড়ি নাই এশা পড়ি নাই যুবক বন্ধু কাদরিয়া তরিকায় তুমি হাত নাও নামাজ লাগবে চিশতিয়া তরিকায় তুমি বায়াত নাও নামাজ লাগবে নকশবন্দিয়া তরিকায় তুমি বায়াত নাও নামাজ লাগবে মুজাদ্দাদিয়া তরিকায় বায়াত নাও তুমি নামাজ লাগবে রে যুবক বিশ্বের বুকে যে কোনো পীরের দরবারে তুমি যাও না কেন যুবক নামাজ ছাড়া কোনো উপায় নাই আওয়াজ করে বলেন নামাজ পড়া কার হুকুম জোরে বলেন কার আল্লাহ সমস্ত যুব সমাজকে নামাজ পড়নারা বানায় দেখ জোরে কোন আমিন আর আওয়াজ করে বলেন আমিন কেন নামাজ পড়বো যুবক আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার মালিক ডাক দেখো, ইন্না নিশ্চয়ই সালাত সমস্ত ফাহশা কাজ থেকে তোমাকে হেফাজত করবে। এই যুবক শোনো, ফজরের নামাজ যারা ছেড়ে দিবা আস্তে আস্তে করে চেহারার সৌন্দর্য আল্লাহ নষ্ট করে দিবে। জোহরের নামাজ যারা ছেড়ে দিবা রুজির বরকত আল্লাহ উঠায় নেবে। আসরের নামাজ যারা ছেড়ে দিবা অল্প বয়সে এই 3.5 হাত দেহের ভিতরে বিভিন্ন প্রকার বালা মুসিবত আল্লাহ ঢুকায় দিবে। মাগরিবের নামাজ যারা ছেড়ে দিবা সন্তানগুলি কোনো উপকার রাখবে না, সন্তানগুলি নেক কাজে লাগবে না। এশার নামাজ যারা ছেড়ে দিবা যুবক, ঘুমের তৃপ্তি আল্লাহ উঠায় নেবে। অনেকের ঘুম কম হয়, ট্যাবলেট খায় ঘুমায়, কিন্তু আমার হায়াতুন নবী জিন্দা নবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো আমার নবী ডাক দেয়া বলে, ঘুমের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো এশার জামাত। সম্মানিত হাজিরিন, মসজিদের দিকে রওনা হইলে রে যুবক ইচ্ছা থাকবে ফাহশা কাজ ছেড়ে দেওয়ার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে জবান থেকে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে সুদের আড্ডাখানা থেকে ফিরে আসার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে রে যুবক ইয়াবা ট্যাবলেটটা ছেড়ে দিতে। পায়ে হাত দিচ্ছে রে যুবক, পায়ে হাত দিচ্ছি। খামাকা আল্লাহ এই পৃথিবীতে পাঠাই নাই। সকল সেকেন্ডের হিসাব দিতে হবে, সকল মিনিটের হিসাব দিতে হবে, সকল ঘন্টার হিসাব দিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার সূরা জিলজালার ভিতরে ওয়াজ করতেছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমরা তো মনে করি জীবনের হিসাব হবে না। মালিক ডাক ডাক বান্দা তোমরা শুনো, বাদশা জিন্দেগির হিসাব হবে না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জিন্দেগি থেকে আমি জাররা জাররা করে হিসাব নিব, জাররা জাররা করে হিসাব নিব। এর জন্য যুব সমাজ পায়ে হাত দিচ্ছি, বিদ্যা বাবা পায়ে হাত দিচ্ছি। আজকের মাহফিলে বৈশা ওয়াদা করো, এই হাত দিয়ে কোনোদিন আর অন্যায় কাজ করবা না। এই হাতের উপরে আবার ট্যাবলেটটা নিবা না। এই হাত দিয়ে তুমি তাস খেলায় বসবা না। এই হাত দিয়ে ক্যারাম বোর্ড আর বাজি লাগায় খেলবা না। যুবক সারাদিন তুমি যুবক উঠো চালাইয়া 1000 টাকা ইনকাম করলাম। বাবার জন্য যদি 12 কেজি আপেল নিয়ে যাও, মায়ের জন্য আধা কেজি আনার নিয়ে যাও। তা না কইরা যুব সমাজ বলি রাস্তার মোড়ে বৈশা দেখি বিপিএল খেলার খুব জমছে। যুবক ছেলেরা কয়েকটা পণ্ডিত একত্রিত হইয়া 6 বলে 600, 6 বলে 3000, 6 বলে 10,000, এমন আছে না নাই? বাজি লাগানো সম্পন্ন হারাম। বাজি লাগানো কি? বাজি লাগানো কি? হতে পারে একটা টিকেট খেলা নিয়ে, হতে পারে লুড্ডু খেলা নিয়ে, হতে পারে ক্যারামবোর্ড খেলা নিয়ে। যুবক মিথ্যা বলা যেমন গুনাহে কবিরা, টিকেট খেলা নিয়ে বাজি লাগানো গুনাহে কবিরা। সুদ খাওয়া যেমন গুনাহে কবিরা, লুড্ডু খেলা নিয়ে তুমি 1000 টাকা ইনকাম করলা, এটাও গুনাহে কবিরা, এটাও হারাম। অনুরোধ করে যুবক বলতেছি, টিকেট খেলার সমস্যা নাই, আজান যখন হয়ে যাবে হাইয়া আলাস সালাহ এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ এসো কল্যাণের দিকে, সফলতার দিকে দৌড়া তুমি মসজিদের দিকে চলে আসবা। কেন 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 বলা যায় না রে যুবক, কার কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যায়। চিন্তা করে দেখো যুবক, এই সর্ববাদের জমিনে কত যুবক বসবাস করত, রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করত। আজকে তাদের সর্ববাদে নাই, বেলাবাদ থানাতে নাই, রায়পুরা থানাতে নাই, নারায়ণপুর মার্কেটে নাই। এমন একটা জায়গায় তারা লুকাইছে যুবক, যেই জায়গার ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে বাঁশের চাকা। এর জন্য পাবলিক তোমার পায়ে হাত দিচ্ছি, বেনামাজি হয়ে তুমি মরবা না, বেনামাজি হয়ে তুমি মরবা না। মরণের যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট রে যুবক। আমি আমির হোসেন রায়পুরের কথা যদি বিশ্বাস না হয়, হাতের তালুটা তুমি মুখের উপরে 1 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে দাও। 2টা নাকের ছিদ্রের ভিতরে 2টা আঙ্গুল ঢুকাইয়া 2 মিনিট তুমি নিঃশ্বাসটা বন্ধ করে রাখো, বুঝতে পারবা মরণের যন্ত্রণা কত কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন পাবলিকের সামনে হাজির হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। আজরাইলকে দেখার সাথে সাথে
জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে রে যুবক। বেনামাজির মরণটা এত কষ্ট হবে, এত কষ্ট হবে, কেমনে বোঝাই কত কষ্ট হবে। শুধু এতটুকু আমরা হাদিস শরীফে পাইছি, আমার হায়াতুন নবী জিন্দা নবী বলে উম্মত, একটা জীবিত বকরির যদি পা থেকে টেনে টেনে চামড়াটা মাথা পর্যন্ত টেনে টেনে খোলা হয় জবাই সারা, জীবিত অবস্থায় যদি পা থেকে টেনে টেনে মাথা পর্যন্ত চামড়াটা খোলা হয়, বকরিটা যেমন চিল্লা চিল্লি করবে, বকরিটা যেমন হাউ মাউ করবে, যে পরিমাণ কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট হবে রে মালাকুল মউত আজরাইল যখন কোন বেনামাজির দেহ থেকে আত্মাটা বাহির করবে। এ যুবক, মরণের যন্ত্রণা কত কষ্ট রে যুবক, কেমনে তোমারে বুঝাই, কোন ভাষা দিয়া বুঝাইলে তুমি জোয়ারাত দেখা নাই যাইবা না, কেমনে তোমারে বুঝাইলে রে যুবক আর কোনদিন তুমি দাড়িতে অস্ত্র দিবা না, কেমনে তোমারে বুঝাইলে আর কোনদিন তুমি নামাজ কাজা করবা না। আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হয়ে গেল। আল্লাহ তাকে নবুয়ত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। অনেক লম্বা কথা খাটো করে বললাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, মালিক, আজকে আমি আজরাইল আপনার দরবার থেকে একটা ইজাজত চাইবো, পারমিশন চাইবো। আওয়াজ করে বলেন, আমার মালিক আজরাইলের দিলের খবর জানে কি জানে না? সকলের অন্তরে খবর জানে কি জানে না? কারণ আল্লাহ হলেন আলিমুল গায়ব, আলিমুন বিদাতিস সুদূর। এই সর্ববাদের যুবক, বিদ্যাবান বাবা, মনোযোগ সহকারে শুনে যুবক। আজরাইল বলে, মালিক আমার একটু ইজাজত দিবেন, পারমিশন দিবেন। কই কি ইজাজত? আমি আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পাবলিক দুনিয়াতে আমি পাঠাইবো, সমস্ত পাবলিকের দেহ থেকে তুই আত্মা বাহির করবে, রূহটা তুই বাহির করবে, এত বিশাল ক্ষমতা তোরে দিছি। আমার মালিকের কাছে দরখাস্ত জানাইলো, মালিক দিছেন, আমি খুশি হইলাম, আপনার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতেছি। আজকে আমার একটা ইজাজত দিতে হবে, অনুমতি দিতে হবে। আমি আপনার পয়গম্বর হযরত ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করতে চাই, দোস্তি করতে চাই। মালিক ডাক দেয়া কই, কেন? আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করব, এই জন্য আমার কাছে ওনাকে বড় মায়া লাগে, ভালো লাগে, পছন্দ লাগে। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কারণ সারি না, তবু দারে হাত পাতি তবু। সে ওসিলায় মা বাবাকে জান্নাতে না,
মাফ করে দাও, ক্ষমা করে দাও আল্লাহ, ও গো আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও। আজরাইল ডাক ডাকে, মালিক আমারে ক্ষমতা দেন, আমারে হুকুম দিয়ে দেন, আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি একটু দোস্তি করব, বন্ধুত্ব করব। আমার মালিক ডাক দেয়, কই যা। এত ক্ষমতা পাওয়ার পরে যখন ইদ্রিস পয়গম্বরের সাথে দোস্তি করার ইচ্ছা তোর অন্তরে, যা তোরে আমি হুকুম দিয়ে দিলাম। এ যুবক, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দরবার থেকে পারমিশন নিয়ে, আরে যুবক, পয়গম্বর ইদ্রিস নবী যেই খানকাতে প্রতিদিন বসবাস করতো, ঘুমাইতো, যে খানকা শরীফ থেকে উনি বাহির হয়ে তোরে যুবক এই খানকার সামনে এসে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত ভয়াবহ বুঝানোর জন্য শুধু যুবক তোমার পায়ে বারবার হাত দিচ্ছি, চক্ষু বন্ধ করো, আপন বলতে কেহ নাই। কোটি কোটি টাকার মালিক তুমি, হয়তো সব পরে থাকবে, 3 টুকরা সাদা মার্কিন তোমার সাথে শুধু সাথে যাবে। এ যুবক, পয়গম্বর ইদ্রিস নবী যে খানকা শরীফের ভিতরে বসা, এই খানকার দরজার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যেই টাইমে খানকার ভিতর থেকে বাহির হয়ে রে যুবক, অন্যদিন তাকায় দেখে ডান দিকে কোনো পাবলিক নাই, বাম দিকে কোনো পাবলিক নাই, সামনে কোনো মানুষ নাই, রাস্তা একবারে ক্লিয়ার, ঘরের দরজার সামনে কেউ নাই। পয়গম্বর ইদ্রিস আজকে তাকায় দেখি কে জানি দাঁড়িয়ে আছে, মাথা হলো আসমানে, পা দুটো হলো জমিনের উপরে, একটা হাত হলো সৃষ্টির শুরুতে, আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। উনারই নাম মালাকুল মউত আজরাইল। কত বড় কেমনে বুঝায়, কত বিশাল কেমনে বুঝায় রে যুবক, কেমনে বুঝায়। আমার নবী শুধু এতটুকু বললেন, গোটা পৃথিবীর খাল বিল নদী নালার পানিগুলো উঠাইয়া যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মতো বড় কথা বলেন না? চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতাবান? মৃত্যুর হাত থেকে বক্তা বাঁচতে পারবে না, চেয়ারম্যান সাহেব বাঁচতে পারবে না। যুবক বন্ধুরা, ক্ষমতার দাপট দিয়ে যদি বাঁচা যাইতো, বৈরবের সুযোগ্য কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মরতেন না? কথা বল না? যার ভাষণে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মরতেন না? শ্রেষ্ঠ জনৈক জহিরুল ইসলাম সাহেব মরতেন না? পিস্তলের পাওয়ার দিয়ে যদি বাঁচা যাইতো, শয়তান এরশাদ শিকদার মরতো না? কথা বল না? আজকে তো আমরা মোটর সাইকেলে উঠলে আরে মানুষকে মানুষ মনে করি না, খেয়ে জানি হয়ে গেছি। মানে সুজুকি পাইছি, মুরব্বী দাঁড়ায় আছে, মুরব্বীর কাছে গেছে, মুরব্বী কই খিরে দাদা কইন না, নতুন বিয়া করছে তো, এটা যৌতুক যৌতুক পাইছে। কি পাইছে? কথা কন না? আর এই সমস্ত বেয়াদব গুলি বিবাহ যখন বয়স পাগলের জায়গা, সুজুকি লিয়ে বিয়া করবো, খেলে জুন হের আব্বা ভিক্ষা করে দিয়ে তুই দেখছি আসেন এমন কিছু? কথা কন না? সুদ নামক টাকা খাওয়া যেমন হারাম, মেয়ের কাছ থেকে কনের পক্ষ থেকে সে 1 গ্লাস পানি খাওয়া তেমনি হারাম। শুধু এতটুকু বললাম। এখন তো আমরা বিয়া করাই চিন্তা করি, ফুলা 3টা, সম্পদ না দিলে কেউ আল্লাহ দিছে 3টা। আরে 2 লাখ কইলে তো 6 লাখ হিসাব করে। কয়লা? আরো জোরে কর না। 6 লাখ হিসাব করে। আর ছেলে হিসাব করে, আব্বা টাকা না সুজুকি লাগবো, নাহলে বিয়ে ওই করতাম না।
আব্বাই কো মেয়েদি কিছু কালা, কালার দলা নাই, চোখ একটা না থাকলেও চলবো, কিন্তু শুধু কি লাগবো কথা কন না। এইটাই রাস্তার উপরে গিয়া টাকার সাথে ধাক্কা খায়া মুমের মতো গলে যা, কথা কন ঠিক না বেঠি? বাজান যৌতুক ছাড়া বিয়া চলবো তো? কার কার চলবো হাত তোলেন তো? এখানে কোন মুরব্বী না তুলেছে দেখে একজন উঠে গেছে, মুরব্বী চিন্তা করতেছে যে একটা করছে যৌতুক, একটা যৌতুক ছাড়া করবো। আমরা যৌতুক কি চলবে না বলতে হবে? বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যেমন পিতা তেমন সন্তান, যেমন পিতা তেমন কন্যা, যৌতুক বিরোধী আন্দোলন চালিয়েছেন, কথা কন ঠিক না বেঠি? যৌতুক কি চলবে? যৌতুক না, গোপনে গোপনে বিয়ে রেখো, এই বিয়ে কেউ শুনতো না, 2 লাখ টাকা চেক দিয়ে দিছি ব্যাংক থেকে, বলবেন যে হাদিয়া দিছি, হাদিয়া দেখি, হাদিয়া হাদিয়া, এখন যৌতুক না হাদিয়া। হ্যাঁ যুবক ছেলের অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, যৌতুক নামক এই নাপাক পদার্থটা তোমার ঘরে ঢুকাইবা না। কেন? ভবিষ্যতে বলা যায় না, তোমার ঘরে আল্লাহ কয়েক ডুলজুল কন্যা দিতারে, তখন তুমি কি করবা? একটা করে 5 লাখ বনে, এজন্য একটু হিসাব নিকাশ করে চলতে হবে। কারণ আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, বয়স তার বেশি হয়েছে না বাগান, আমার মতো মুরব্বীদের কাছে শুনছি, বাড়িতে দাদা আছে না, কই তো ক্ষেতের ইরা বলে খেতে ভাঙে, আসলে একটা কথা, ক্ষেতের ইরা খেতে ভাঙে, কিন্তু এটা একটু সময় নেই আর কি। সম্মানিত হাজিরিন, অনেক কথাই বলে ফেললাম, সময় তো শেষ, 10 মিনিট সময় দিচ্ছেন, আর 5 মিনিট বাকি আছে। আর এমনি তো আজকে আলোচক বেশি হয়ে গেছে, অনেক উলামায়ে কেরাম, আজকে প্রথম বার্ষিকী তো, আমার ভাই তারা আত্মারা মাগফিরাতের কামনায় আজকের এই প্রোগ্রাম করেছে, অত্যন্ত সুন্দর, আমি সন্তুষ্ট হয়েছি। এমন প্রোগ্রাম যেন বাজান, নাটকের আসর বন্ধ করে দিবেন, যাত্রা প্যান্ডেল বন্ধ করে দিবেন, রং তামাশার আমরা কতদিন করবো বাজান? আগেকার পাবলিক গুলো 100 বছর 120 বছর হায়াত পাইতো, এখন 50 বছর হইলে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক হয়, ডায়াবেটিস হয়ে যায়, বিভিন্ন মুসিবত দিয়া 60 দশকের ভিতরে কমপ্লিট। কারণটা কি? শুধু বদ আমলের কারণে। কারণটা কি? রসুলের তরিকা থেকে ঘুরে আসার কারণে, রসুলের সুন্নত গুলিকে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে জবাই করার কারণে। আল্লাহ কয়, তোরা সালা কি করবে? তোর সাথে তো বড় সালাক আমি আল্লাহ, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে মক্রবাজকে, সবচাইতে চালাক কে? আল্লাহ। তোরা চালাকি করছ আমার সাথে, হায়াত দিছিলেন 100, মিথ্যা বলবেন হায়াত কমে যাবে, জিনা করবেন হায়াত কমে যাবে, যত মিথ্যা বলবেন হায়াত কমবে, যত জিনা করবেন হায়াত কমবে। যদি বাঁচতেন 100 বছর এই মিশা কথা কইতে 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 কইতে, আর এখন তো মোবাইল ফোন হয়েছে মিশা কথার ফাউন্ডেশন, কথা বল না। যদি তাহে নারায়ণপুর বাজারে কইেন না, আমি তো জরুরি কাজে গুলশান আছি, কথা কন না, কি আছি? গুলশান আছি। আর যদি কোনো ফাওনা দ্বারা তাহে, তাহলে তো মোবাইল ফোনে কোনো নাম্বারই নাই, কথা কন না। 6 মাস ঘুরানোর পরে কই আছেন? আসি তো সর্ববাগ উত্তরপাড়ায় ঢুকছে, কমাই স্যার একটু আগে তো আমার এমন ফ্যাট ব্যথা শুরু হয়েছে, আমি তো আইসা বুঝি একটু ডাক্তারের কাছে, আমি আর একটা মাস আসলে এমন চালাকি করবে না। নামাজের নাম শুধু ইবাদত না, এখানে একটা কাবা আছে বাজার, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কি কাবা আছে, এই কাবা থেকে কষ্ট দিবেন না, এই অন্তরে ধাক্কা দিয়ে কথা বলবেন না, জবানটাকে সেফ রাখবেন, জবানটাকে হেফাজত করবেন। যারা জবানকে হেফাজত করেছে তারা এই পৃথিবীতে বেশি মর্যাদাবান হয়েছেন। সময়টাকে প্রাধান্য দিবেন, সময়টাকে মূল্যায়ন করবেন। যারা যে কর্মস্থলে আছেন, কর্মস্থলের ভিতরে সময় দিবেন। অযথা ফেসবুক টিপে টিপে মেমোরিটা নষ্ট করবেন না, সময় অযথা নষ্ট করবেন না। মোবাইল ফোন এত ফেসবুক টিপা টিপি প্রয়োজন কি আপনার? ব্যবসা চালাচ্ছেন, ব্যবসা করেন না, ব্যবসা করলে তো ইবাদত হয়ে যাবে যদি রাসূলের তরিকায় আপনি করতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, যুবক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খানকার ভিতরে বসা, তাকে দেখে আমার একজন ব্যক্তি দাঁড়ানো আছে, যুবক মাথা হইল আসমানে, পা দুইটা হলো জমিনে,
হাতগুলি এত বড়, পিছনে যতগুলি চক্ষু পাওয়া যায়, সামনে ততগুলি চক্ষু, ডান দিকে ততগুলি, বাম দিকে ততগুলি। বন্ধু গো, ইদ্রিস পয়গম্বর ভয়ে থরথর করে খিঁচুনি শুরু করে দিয়েছি। এমন ভাবে তার দেহের ভিতরে কম্পন শুরু হয়ে গেল রে, আসমান থেকে বৃষ্টি যেভাবে টপ টপ করে পড়ে, পয়গম্বরের দিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় দেয় যুবক, গামের ফুটাগুলো বাহির হইতেছে, তার ঠোঁট দিয়া কোনো আওয়াজ বাহির হইতেছে না, শুধু বলতেছে কে কে। ওরে আজরাইলা শিলে পরে, কলিজা কাঁপে থরে থরে, গুরু নিদানে পরবের মন, গুরু নিদানে পরবের মন, দেখবে জগৎ অন্ধকার, সময় থাকতে দয়াল নবীর নামটি করো শান। ওরে কঠিন হাসরের দিনে আপন নয় রে রাসূল বিনে, ওরে মরহনের কঠিন সময়ে আপন নাই গো রাসূল বিনে। নারে তাকবীর, নারে সালাত। মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, সর্বমতের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাবিদ, কাদিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা আলহাজ আজমুস সাদাত ফৈজি সাহেব, উনি চলে এসেছেন। আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আসি, সুযোগ পাইলে আমি আসি, যারা আমাকে নিতে চান সময় পাইলে আসি, সময় না পাইলে অন্যদিকে চলে যাই। তো বাকি কথাগুলো অন্যদিন বলবো, শুধু পায়ে হাত দিচ্ছি। আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো রাসূলের মহব্বত নিয়ে বেঁচে থাকতে চাই। সবাই রাজি আছেন? কারা কারা রাজি? হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নামান, হাত নামান। যুব সমাজকে অনুরোধ করতেছি, যারা কলেজ, ভার্সিটি, স্কুল পড়ুয়ারত অবস্থানরত আছেন, আপনার অনেকেই ফেসবুক, ইউটিউব ইউজ করেন, করে করে বর্তমানে কিছু ইংলিশম্যান বক্তা বাড়িছে। কি ম্যান? কথা বলেন, কি ম্যান? ১৫০০ বছর পর্যন্ত যে কথাগুলি আমরা শুনি নাই, ১৫০০ বছর পর্যন্ত যে কথাগুলি আমরা শুনি নাই, কিছু ইংলিশম্যান বক্তা বাংলাদেশে বাহির হয়ে গেছে। এরা বলতেছে কি আমার রাসূল সিসপ্যাক, আমার নবী নিরক্ষর ছিলেন, আমার নবী পড়তে জানতেন না, আমার নবী লিখতে জানতেন না, আমার নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। বলেন তো, যে আলেম মাথায় টুপি দিয়া মাদ্রাসায় পড়াশোনা করে ডক্টরেট ডিগ্রি নিয়ে পিএইচডি করে রাসূলের বিরুদ্ধে এমন কথা বলতে পারে, সে কি আলেম না শয়তান? কথা বলেন, আলেম না শয়তান? শুরুকে যদি সন্ধান হয়, যদি আমাদের সামনে পড়ে যায় এই সমস্ত আলেম, জুতার তলায় নরম কিছু দিয়া তাকে স্বাগতম দিতে হবে। রাজি আছেন নি? জুতার তলায় মানুষের নরম কিছু না, কুকুরের, কুকুরের। কারণ মানুষের পায়খানার কিছু দাম আছে, কুত্তার পায়খানা জুতার তলায় দিয়া যারা রাসূলকে নিরক্ষর বলতে চায়, রাসূলের বিবিকে বলতে চায় তালাক খাওয়াইন না মহিলা, উনি ইনটেক ছিলেন না, উনি বিদ্যা ছিলেন, কয়েকবার তালাক খাইয়া রাসূলের দরবারে আসে, রাসূলের কাছে বিবাহ বসেছে, এই সমস্ত কথা তিনি সমস্ত মুমিনগণের মা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে বলতে পারে। আমি বলবো এইগুলি আলেম না, এইগুলি হচ্ছে ইহুদি নাসারাদের পাঁচা কুত্তা। কথাক্ষণ দেখতে দেখে এদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম, এদের ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ধ্বংস হয়ে যাবে। যারা রাসূলের বিবির বিরুদ্ধে কথা বলল, মুফতি সাহেব কোনো ফতোয়া দিল না, একবারে চুপ চুপ, কথা নাই, নো চাও।
লোক মাহফিলের ভিতরে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম, মাহফিলের ভিতরে আশিক রাসূল আছে, দুশমন আছে, কথা কোন আছে না? এখানে তো সকল শ্রেণী মানুষ আছে না, কেউ চিল্লা দেন, কেউ চিল্লা দেন না, কেউ ভাই আসেন বহুত ফায়দা হইব, কি যে ফায়দা আল্লাহ জানে। বাবা রে বাবা, এইটাই ফায়দা, ডাইল ভাত খিচুড়ি আর নাই। আরেক দলকে না, এগুলো আমরা মানি না। বাজান অনুরোধ করতেছি, আশিক রাসূল আছে, দুশমনও আছে, তো ওয়াজের ভিতরে এক লোক বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা যখন আব্বা দিছে তখন বক্তার গায়ে মনে হয় 100 ডিগ্রি জ্বলে উঠেছে। বক্তা তাফসীর ফালায় ওয়াজ বন্ধ করে, আরে কেন বন্ধ করতে ফালতু স্লোগান? আমি আজকের এই সরবাদের ময়দান থেকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু বলে, আমি বলবো তার জন্মটা হয়েছে ফালতু, কথা কোন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু বলে তারা সিরাতুন নবী পালন করার কোনো যোগ্যতা রাখে না। ইয়া রাসূলুল্লাহ যারা ফালতু স্লোগান বলে, আজ নবীর নাম নিয়ে আযান দেওয়ার কোনো যোগ্যতা তারা রাখে না, কথা কোন ঠিক না বেঠে? এরা দুশমনের রাসূল, এরা গুস্তাখের রাসূল, এরা বেয়াদবের রাসূল। যদিও চেহারা সুন্দর, হুরু খাপকার দিয়ে আসে, লম্বা লম্বা টান, বাটিয়ালি সুর দিয়ে তাফসীর করতে পারে, বাটিয়ালি সুর দিয়ে আযান দিতে পারে, বাটিয়ালি সুর দিয়ে কেরাত করতে পারে, বাটিয়ালি সুর দিয়ে দীর্ঘক্ষণ সময় ওয়াজ করতে পারে। আমরা কি দেখতেছি বর্তমান সময়ে বাটিয়ালি সুর দিয়ে সব চলে, কিন্তু নবীর মিলাদ যদি সুর দিয়ে পড়া হয়, কিছু কিছু হুজুরদের গায়ে আগুন ধরে, আগুন। আরে সবকিছু বাটিয়ালি সুর দিয়ে করলা, রাসূলের দুরূদের বেলা একটু টান দিলে আগুন কেন? আগুন এই যে রাসূলের মহব্বত অন্তরে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই কথা বলে বিদায় নিচ্ছি, অনেক কথাই বলছি, ভাষার দ্বারাই কথার দ্বারা কেউ কষ্ট পাইলে ক্ষমা নজরে দেখবেন। বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোন ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পায়ে হাত দিচ্ছি, একটা ব্যক্তি উঠবেন না, কারণ আমাদের এলাকার মেহমান প্রবীণ আলেম, বিজ্ঞ আলেম, অনেক উলামায়ে কেরামের উস্তাদ, কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস। পায়ে হাত দিচ্ছে, একজন ব্যক্তি উঠবেন না, উঠলে হুজুরের অসম্মানী হবে, অমর্যাদা হবে। এর জন্য আমি এলাকার সন্তান হিসাবে, আমি আপনার পার্শ্ববর্তী এলাকার ভাই হিসাবে পায়ে হাত দিচ্ছি, একজন ব্যক্তি উঠা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসকে ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই সালাত সমস্ত বায়াসা কাছ থেকে তোমাকে হেফাজত করবে। এই যুবক শোনো, ফজরের নামাজ যারা ছেড়ে দিবা, আস্তে আস্তে করে চেহারার সুন্দর জান্নাহ নষ্ট করে দিবে। জোহরের নামাজ যারা ছেড়ে দিবা, রুজির বরকত আল্লাহ উঠায় নেবে। আসরের নামাজ যারা ছেড়ে দিবা, অল্প বয়সে এই 3.5 হাত দেহের ভিতরে বিভিন্ন প্রকার বালা মুসিবত আল্লাহ ঢুকায় দিবে। মাগরিবের নামাজ যারা ছেড়ে দিবা, সন্তানগুলি কোনো উপকার রাখবে না, সন্তানগুলি নেক কাজে লাগবে না। এশার নামাজ যারা ছেড়ে দিবার যুবক, ঘুমের তৃপ্তি আল্লাহ উঠায় নেবে। অনেকের ঘুম কম হয়, ট্যাবলেট খায় ঘুমায়, কিন্তু আমার হায়াতুন নবী জিন্দা নবীর সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো, আমার নবী ডাক দেয়া বলে, ঘুমের সর্বশ্রেষ্ঠ ঔষধ হলো এশার জামাত। সম্মানিত হাজিরিন, মসজিদের দিকে রওনা হইলে রে যুবক, ইচ্ছা জাগবে ফায়সা কাজ ছেড়ে দেওয়ার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে জবান থেকে মিথ্যা কথা ছেড়ে দেওয়ার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে সুদের আড্ডাখানা থেকে ফিরে আসার জন্য। নামাজ পড়লে ইচ্ছা জাগবে রে যুবক ইয়াবা ট্যাবলেটটা ছেড়ে দিতে। পায়ে হাত দিচ্ছে রে যুবক, পায়ে হাত দিচ্ছি। খামাকা আল্লাহ এই পৃথিবীতে পাঠাই নাই। সকল সেকেন্ডের হিসাব দিতে হবে, সকল মিনিটের হিসাব দিতে হবে, সকল ঘন্টার হিসাব দিতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন 30 পারার সূরা জিলজালার ভিতরে ওয়াজ করতেছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আমরা তো মনে করি জীবনের হিসাব হবে না। মালিক ডাক বান্দা তোমার শুনো, বাদশা জিন্দেগির হিসাব হবে না, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জিন্দেগি থেকে আমি জাররা জাররা করে হিসাব নিব।
জাররা জাররা করে হিসাব নিব। এর জন্য যুব সমাজ পায়ে হাত দিচ্ছি, বিদ্যা বাবা পায়ে হাত দিচ্ছি। আজকের মাহফিলে বৈশা ওয়াদা করো, এই হাত দিয়ে কোনোদিন আর অন্যায় কাজ করবা না। এই হাতের উপরে আবার ট্যাবলেটটা নিবা না। এই হাত দিয়ে তুমি তাস খেলায় বসবা না। এই হাত দিয়ে ক্যারাম বোর্ড আর বাজি লাগায় খেলবা না। যুবক, সারাদিন তুমি যুবক উঠু চালাই 1000 টাকা ইনকাম করলাম। বাবার জন্য যদি 12 কেজি আপেল নিয়ে যাও, মায়ের জন্য আধা কেজি আনার নিয়ে যাও। তা না কইরা যুব সমাজগুলি রাস্তার মোড়ে বৈশা দেখি বিপিএল খেলা খুব জমছে। যুবক ছেলেরা কয়েকটা পণ্ডিত একত্রিত হইয়া 6 বলে 600, 6 বলে 3000, 6 বলে 10,000, এমন আছে না নাই? বাজি লাগানো সম্পূর্ণ হারাম। বাজি লাগানো কি? বাজি লাগানো কি? হতে পারে একটা টিকেট খেলা নিয়ে, হতে পারে লুট্টু খেলা নিয়ে, হতে পারে ক্রামবোর্ড খেলা নিয়ে। যুবক, মিথ্যা বলা যেমন গুনাহে কবিরা, টিকেট খেলা নিয়ে বাজি লাগানো গুনাহে কবিরা। সুদ খাওয়া যেমন গুনাহে কবিরা, লুট্টু খেলা নিয়ে তুমি 1000 টাকা ইনকাম করলা, এটাও গুনাহে কবিরা, এটাও হারাম। অনুরোধ করে যুবক বলতেছি, টিকেট খেলা সমস্যা নাই, আজান যখন হয়ে যাবে, হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, সফলতার দিকে, দৌড়ে তুমি মসজিদের দিকে চলে আসবা। কেন 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 বলা যায় না রে যুবক, কার কোন সময় মৃত্যুর ঘন্টা বেজে যায়। চিন্তা করে দেখো যুবক, এই সর্ববাদের জমিনে কত যুবক বসবাস করত, রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে মাস্তানি করত। আজকে তাদের সর্ববাদে নাই, বেলাবাদ থানাতে নাই, রায়পুরা থানাতে নাই, নারায়ণপুর মার্কেটে নাই। এমন একটা জায়গায় তারা লুকাইছে যুবক, যেই জায়গার ডান দিকে মাটি, বাম দিকে মাটি, উপরে বাঁশের চাকা। এর জন্য পাবলিক তোমার পায়ে হাত দিচ্ছি, বেনামাজি হয়ে তুমি মরবা না, বেনামাজি হয়ে তুমি মরবা না। মরণের যন্ত্রণা এত কষ্ট, এত কষ্ট রে যুবক। আমি আমির হোসেন রায়পুরীর কথা যদি বিশ্বাস না হয়, হাতের তালুটা তুমি মুখের উপরে 1 মিনিট নিঃশ্বাসটা বন্ধ করে দাও। 2টা নাকের ছিদ্রের ভিতরে 2টা আঙ্গুল ঢুকাইয়া 2 মিনিট তুমি নিঃশ্বাসটা বন্ধ করে রাখো, বুঝতে পারবা মরণের যন্ত্রণা যদি কত কষ্ট হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন পাবলিকের সামনে হাজির হয়ে যায়, পা থেকে মাথা পর্যন্ত 360টা জোড়া লাগানো আছে। আজরাইলকে দেখার সাথে সাথে সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে যাবে রে যুবক। বেনামাজির মরণটা এত কষ্ট হবে, এত কষ্ট হবে, কেমনে বোঝাই কত কষ্ট হবে। শুধু এতটুকু আমরা হাদিস শরীফে পাইছি, আমার হায়াতুন নবী, জিন্দা নবী বলে উম্মত, একটা জীবিত বকরি যদি পা থেকে টেনে টেনে চামড়াটা মাথা পর্যন্ত টেনে টেনে খোলা হয় জবাই সারা, জীবিত অবস্থায় যদি পা থেকে টেনে টেনে মাথা পর্যন্ত চামড়াটা খোলা হয়, বকরিটা যেমন চিল্লা চিল্লি করবে, বকরিটা যেমন হাউ মাউ করবে, যে পরিমাণ কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট হবে রে মালাকুল মউত আজরাইল যখন কোন বেনামাজির দেহ থেকে আত্মাটা বাহির করবে। এ যুবক, মরণের যন্ত্রণা কত কষ্ট রে যুবক। কেমনে তোমারে বুঝাই, কোন ভাষা দিয়া বুঝাইলে তুমি জোয়ার আড্ডা নাই যাইবা না? কেমনে তোমারে বুঝাইলে রে যুবক আর কোনদিন তুমি দাড়িতে অস্ত্র দিবা না? কেমনে তোমারে বুঝাইলে আর কোনদিন তুমি নামাজ কাজা করবা না? আল্লাহর পয়গম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে হয়ে গেল। আল্লাহ তাকে নবুয়ত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছিলেন। অনেক লম্বা কথা খাটো করে বললাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কই, মালিক, আজকে আমি আজরাইল আপনার দরবার থেকে একটা ইজাজত চাইবো, পারমিশন চাইবো। আওয়াজ করে বলেন, আমার মালিক আজরাইলের দিলের খবর জানে কি জানে না? সকলের অন্তরে খবর জানে কি জানে না? কারণ আল্লাহ হলেন আলিমুল গায়ব, আলিমুন বিদাতিস সুদূর। এই সর্ববাদের যুবক, বিদ্যাবান বাবা, মনোযোগ সহকারে শুনে যুবক। আজরাইল বলে, মালিক
আমার একটু এজাজত দিবেন, পারমিশন দিবেন। কই কি এজাজত? আমি আল্লাহ তাআলা এত ক্ষমতা দিছি, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত পাবলিক দুনিয়াতে আমি পাঠাইব, সমস্ত পাবলিকের দেহ থেকে তুই আত্মা বাহির করবে, রূহটা তুই বাহির করবে। এত বিশাল ক্ষমতা তোরে দিছি। আমার মালিকের কাছে দরখাস্ত জানাইলো, মালিক দিছেন, আমি খুশি হইলাম। আপনার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতেছি। আজকে আমার একটা এজাজত দিতে হবে, অনুমতি দিতে হবে। আমি আপনার পয়গম্বর হযরত ইদ্রিস নবীর সাথে একটু বন্ধুত্ব করতে চাই, দুস্তি করতে চাই। মালিক ডাক দেয়া কই কেন? আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি বন্ধুত্ব করব, এই জন্য আমার কাছে ওনাকে বড় মায়া লাগে, ভালো লাগে, পছন্দ লাগে। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবু। সে ওসিলায় পাপীকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। কাউকে ডরি না, কারণ সারি না, তবু দারে হাত পাতি তবু। সে ওসিলায় মা বাবাকে জান্নাতে না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আসলে ডাক্তার মালিক আমার ক্ষমতা দেন, আমার হুকুম দিয়ে দেন। আপনার পয়গম্বর ইদ্রিস নবীর সাথে আমি একটু দুস্তি করব, বন্ধুত্ব করব। আমার মালিক ডাক দেয় কই যা। এত ক্ষমতা পাওয়ার পরে যখন ইদ্রিস পয়গম্বরের সাথে দুস্তি করার ইচ্ছা তোর অন্তরে, যা তোরে আমি হুকুম দিয়ে দিলাম। হে যুবক, আজরাইল আলাইহিস সালাম মালিকের দরবার থেকে পারমিশন নিয়ে, রে যুবক, পয়গম্বর ইদ্রিস নবী যেই খানকাতে প্রতিদিন বসবাস করত, ঘুমাইতো, যেই খানকা শরীফ থেকে উনি বাহির হয়ে তোরে যুবক এই খানকার সামনে এসে হাজির হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত ভয়াবহ হবে বুঝানোর জন্য শুধু যুবক তোমার পায়ে বারবার হাত দিচ্ছি। চক্ষু বন্ধ করো, আপন বলতে কেহ নাই। কোটি কোটি টাকার মালিক তুমি, হয়তো সব পরে থাকবে। 3 টুকরা সাদা মার্কিন তোমার সাথে শুধু সাথে যাবে। এর যুবক, পয়গম্বর ইদ্রিস নবী যে খানকা শরীফের ভিতরে বসা, এই খানকার দরজার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন যেই টাইমে খানকার ভিতর থেকে বাহির হয়ে, রে যুবক, অন্য
দিন তাকায় দেখে ডান দিকে কোনো পাবলিক নাই, বাম দিকে কোনো পাবলিক নাই, সামনে কোনো মানুষ নাই, রাস্তা একবারে ক্লিয়ার, ঘরের দরজার সামনে কেউ নাই। পয়গম্বর ইদ্রিস আজকে তাকায় দেখি কে জানি দাঁড়িয়ে আছে, মাথা হলো আসমানে, পা দুটো হলো জমিনের উপরে, একটা হাত হলো সৃষ্টির শুরুতে আর একটা হাত হলো সৃষ্টির শেষ প্রান্তে। উনারই নাম মালাকুল মউত আজরাইল। কত বড় কেমনে বুঝায়, কত বিশাল কেমনে বুঝায় রে যুবক, কেমনে বুঝায়। আমার নবী শুধু এতটুকু বললেন, গোটা পৃথিবীর খাল বিল নদী নালার পানিগুলো উঠাইয়া যদি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে কি চেয়ারম্যান সাহেবের মতো বড় কথা বলেন না? চেয়ারম্যান সাহেবের মতো ক্ষমতাবান? মৃত্যুর হাত থেকে বক্তা বাঁচতে পারবে না, চেয়ারম্যান সাহেব বাঁচতে পারবে না। যুবক বন্ধুরা, ক্ষমতার দাপট দিয়ে যদি বাঁচা যাইতো, বৈরবের সুযোগ্য কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মরতেন না? কথা বল না? যার ভাষণে গোটা বাংলাদেশ কেঁপে উঠেছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব মরতেন না? শ্রেষ্ঠ জলিল জহিরুল ইসলাম সাহেব মরতেন না? পিস্তলের পাওয়ার দিয়ে যদি বাঁচা যাইতো, শয়তান এরশাদ শিকদার মরতো না? কথা বল না? আজকে তো আমরা মোটর সাইকেলে উঠলে আরে মানুষকে মানুষ মনে করি না, খেয়ে দাঁড়িয়ে হয়ে গেছি। মানে সুজুকি পাইছি, মুরব্বী দাঁড়ায় আছে, মুরব্বীর কাছে গেছে, মুরব্বী কই খিরে দাদা কইন না, নতুন বিয়া করছে তো, এটা যৌতুক, যৌতুক পাইছে। কি পাইছে? কথা কন না? আর এই সমস্ত বেয়াদব গুলি বিবাহ যখন বয়স পাগলে জায়গা সুযোগ লিয়ে বিয়া করবো, খেলে জুন হের আব্বা ভিক্ষা করে দিয়ে তুই দেখছি আছে এমন কিছু? কথা কন না? সুদ নামক টাকা খাওয়া যেমন হারাম, মেয়ের কাছ থেকে কনের পক্ষ থেকে সে এক গ্লাস পানি খাওয়া তেমনি হারাম। শুধু এতটুকু বললাম। এখন তো আমরা বিয়া করাই চিন্তা করি, ফুলা তিনটা, সম্পদ না দিলে কেউ আল্লাহ দিছে তিনটা। আরে 2 লাখ কইলে তো 6 লাখ হিসাব করে। কয় লাখ? আরো জোরে কর না। 6 লাখ হিসাব করে। আর ছেলে হিসাব করে, আব্বা টাকা না সুজুকি লাগবো, নাহলে বিয়ে ওই করতাম না। আব্বাই কো মেয়েদি কিছু কালা, কালার দলা নাই, চোখে তো না থাকলেও চলবো, কিন্তু সুজুকি লাগবো। কথা কর না? এইটাই রাস্তার উপরে গিয়া টাকার সাথে ধাক্কা খায়া মুমের মতো গলে যা। কথা কম ঠিক না বেঠি? বাজান যৌতুক ছাড়া বিয়া চলবো তো? কার কার চলবো হাত তোলেন তো? দেখেন কোন মুরব্বী না তুলেছিল কে? একজন উঠে গেছে, মুরব্বী চিন্তা করতেছে যে একটা করছে যৌতুক, একটা যৌতুক ছাড়া করবো। আমরা উঠেছি, যৌতুক কি চলবে না বলতে হবে? বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা যেমন পিতা তেমন সন্তান, যেমন পিতা তেমন কন্যা, যৌতুক বিরোধী আন্দোলন চালিয়েছেন। কথা কন ঠিক না বেঠি? যৌতুক চলবে? যৌতুক না, গোপনে গোপনে বিয়ে রেখো। এই বিয়ে কেউ শুনতো না, 2 লাখ চেক দিয়ে দিছি ব্যাংক থেকে, বলবেন যে হাদিয়া দিছে, হাদিয়া দেখি, হাদিয়া হাদিয়া, এখন যৌতুক না হাদিয়া। হ্যাঁ যুবক ছেলের অনুরোধ করতেছি, পায়ে হাত দিচ্ছি, যৌতুক নামক এই নাপাক পদার্থটা তোমার ঘরে ঢুকাইবা না। কেন? ভবিষ্যতে বলা যায় না, তোমার ঘরে আল্লাহ কয়েক ডুলজুল কন্যা দিতালে, তখন তুমি কি করবা? একটা করে পাশি লাগবো নে, এজন্য একটু হিসাব নিকাশ করে চলতে হবে। কারণ আমরা মুরব্বীদের কাছ থেকে শুনছি, বয়স তার বেশি হয়েছে না বাজান, আমার মতো মুরব্বীদের কাছে শুনছি। বাড়িতে দাদা আছে না, কই তো খেতেরিরা বলে খেতেই ভাঙে, আসলে একটা কথা, খেতেরিরা খেতে ভাঙে, কিন্তু এটা একটু সময় নিয়ে আর কি। সম্মানিত হাজিরিন, অনেক কথাই বলে ফেললাম,
সময় তো শেষ, 10 মিনিট সময় দিয়েছেন, আর 5 মিনিট বাকি আছে। আর এমনি তো আজকে আলোচক বেশি হয়ে গেছে, অনেক উলামায়ে কেরাম আজকে প্রথম বার্ষিকী তো আমার ভাই তারা মাগফিরাতের কামনায় আজকের এই প্রোগ্রাম করেছে, অত্যন্ত সুন্দর। আমি সন্তুষ্ট হয়েছি। এমন প্রোগ্রাম যেন বারংবার হয়। বাজান, নাটকের আসর বন্ধ করে দিবেন, যাত্রা প্যান্ডেল বন্ধ করে দিবেন। রং তামাশার আমরা কতদিন করবো বাজান? আগেকার পাবলিক গুলো 100 বছর 120 বছর হায়াত পাইতো, এখন 50 বছর হইলে চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক হয়, ডায়াবেটিস হয়ে যায়, বিভিন্ন মুসিবত দিয়া 60 বছরের ভিতরে কমপ্লিট। কারণটা কি? শুধু বদ আমলের কারণে। কারণটা কি? রসুলের তরিকা থেকে ঘুরে আসার কারণে, রসুলের সুন্নত গুলিকে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে জবাই করার কারণে। আল্লাহ কয়, তোরা সালাকি করবে, তোর সাথে তো বড় সালাক আমি আল্লাহ। ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সবচাইতে মক্রবাসকে, সবচাইতে চালাক কে? আল্লাহ। তোরা চালাকি করছ আমার সাথে। হায়াত দিছিলাম 100, মিথ্যা বলবেন হায়াত কমে যাবে, জিনা করবেন হায়াত কমে যাবে, যত মিথ্যা বলবেন হায়াত কমবে, যত জিনা করবেন হায়াত কমবে। যদি বাঁচতেন 100 বছর এই মিশা কথা কইতে 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 কইতে, আর এখন তো মোবাইল ফোন হয়েছে মিশা কথার ফাউন্ডেশন। কথা বল না, যদি তাহে নারায়ণপুর বাজারে কোয়েন না, আমি তো জরুরি কাজে গুলশান আছি। কথা কন না, কি আছি? এত গুলশান আছে। আর যদি কোনো ফাউনা দ্বারা তাহে, তাহলে তো মোবাইল ফোনে কোনো নাম্বারই নাই। কথা কন না, 6 মাস ঘুরানোর পরে কয়ে আছেন আসি তো সর্ববাদ উত্তর ভাড়ায় ঢুকছে। ভাই স্যার একটু আগে তো আমার এমন ফ্যাট ব্যথা শুরু হয়েছে, আমি তো আইসা বুঝি একটু ডাক্তারের কাছে, আমি আর একটা মাস আসার এমন চালাকি করবে না। নামাজের নাম শুধু ইবাদত না। এখানে একটা কাবা আছে বাজার, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কি কাবা আছে। এই কাবাতে কেউ কষ্ট দিবেন না, এই অন্তরে ধাক্কা দিয়ে কথা বলবেন না, জবানটাকে সেফ রাখবেন, জবানটাকে হেফাজত করবেন। যারা জবানকে হেফাজত করেছে তারা এই পৃথিবীতে বেশি মর্যাদাবান হয়েছেন। সময়টাকে প্রাধান্য দিবেন, সময়টাকে মূল্যায়ন করবেন। যারা যে কর্মস্থলে আছেন, কর্মস্থলের ভিতরে সময় দিবেন। অযথা ফেসবুক টিপে টিপে মেমোরিটা নষ্ট করবেন না, সময় অযথা নষ্ট করবেন না। মোবাইল ফোন এত ফেসবুক টিপার কি প্রয়োজন কি আপনার? ব্যবসা চালাচ্ছেন, ব্যবসা করেন না, ব্যবসা করলেও তো ইবাদত হয়ে যাবে যদি রসুলের তরিকায় আপনি করতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, যুবক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম খানকার ভিতরে বসা, তাকে দেখে আমার একজন ব্যক্তি দাঁড়ানো আছে। যুবক মাথা হইল আসমানে, পা দুইটা হলো জমিনে, হাতগুলি এত বড়, পিছনে যতগুলি চক্ষু পাওয়া যায়, সামনে ততগুলি চক্ষু, ডান দিকে ততগুলি, বাম দিকে ততগুলি। বন্ধু গো, ইদ্রিস পয়গম্বর বয়ে থরথর করে খিঁচুনি শুরু করে দিয়েছি। এমন ভাবে তার দেহের ভিতরে কম্পন শুরু হয়ে গেল রে, আসমান থেকে বৃষ্টি যেভাবে টপ টপ করে পড়ে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় দেয়। যুবক গামের ফুটাগুলো বাহির হইতেছে, তার ঠোঁট দিয়া কোনো আওয়াজ বাহির হইতেছে না, শুধু বলতেছে কে কে। ওরে আজরাইলা শিলে পরে, কলিজা কাঁপে থরে থরে, গুরু নিদানে পরবের এমন, গুরু নিদানে পরবের এমন, দেখবে জগৎ অন্ধকার। সময় থাকতে দয়াল নবীর নামটি করসান। ওরে কঠিন হাসরের দিনে আপন নয় রে রসুল বিনে, ওরে মরহনের কঠিন সময় আপন নাই গুরু রসুল বিনে। নারে তাকবীর, নারে সালাত। মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, সর্ববাদের পক্ষ থেকে সকলে বলি মারহাবা। সম্মানিত হাজিরিন,
আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষাবিদ কাদরিয়া তৈয়বা আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস হযরতুল আল্লামা আলহাজ আজমুস সাদাত ফয়জি সাহেব, উনি চলে এসেছেন। আমি তো আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আসি, সুযোগ পাইলে আমি আসি, যারা আমাকে নিতে চান সময় পাইলে আসি, সময় না পাইলে অন্যদিকে চলে যাই। তো বাকি কথাগুলো অন্যদিন বলবো, শুধু পায়ে হাত দিচ্ছি। আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো রাসূলের মহব্বত নিয়ে বেঁচে থাকতে চাই। সবাই রাজি আছেন নি? কারা কারা রাজি হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। নামান, হাত নামান। যুব সমাজকে অনুরোধ করতেছি, যারা কলেজ, ভার্সিটি, স্কুল পড়ুয়ারত অবস্থানরত আছেন, আপনার অনেকেই ফেসবুক, ইউটিউব ইউজ করেন, করে বর্তমানে কিছু ইংলিশম্যান বক্তা বাড়িছে। কি ম্যান? কথা বলেন, কি ম্যান? ১৫০০ বছর পর্যন্ত যে কথাগুলি আমরা শুনি নাই, ১৫০০ বছর পর্যন্ত যে কথাগুলি আমরা শুনি নাই, কিছু ইংলিশম্যান বক্তা বাংলাদেশে বাহির হয়ে গেছে। এরা বলতেছে কি, আমার রাসূল সিসপ্যাক, আমার নবী নিরক্ষর ছিলেন, আমার নবী পড়তে জানতেন না, আমার নবী লিখতে জানতেন না, আমার নবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। বলেন তো, যে আলেম মাথায় টুপি দিয়া মাদ্রাসায় পড়াশোনা করে ডক্টরের ডিগ্রি নিয়ে পিএইচডি করে রাসূলের বিরুদ্ধে এমন কথা বলতে পারে, সে কি আলেম না শয়তান? কথা বলেন, আলেম না শয়তান? শুরুকে যদি সন্ধান হয়, যদি আমাদের সামনে পড়ে যায় এই সমস্ত আলেম, জুতার তলায় নরম কিছু দিয়া তাকে স্বাগতম দিতে হবে। রাজি আছেন নি? জুতার তলায় মানুষের নরম কিছু না, কুকুরের। কারণ মানুষের পায়খানার কিছু দাম আছে, কুত্তার পায়খানা জুতার তলায় দিয়া যারা রাসূলকে নিরক্ষর বলতে চায়, রাসূলের বিবিকে বলতে চায় তালাক খাওয়াইন না মহিলা, উনি ইনটেক ছিলেন না, উনি বিদ্যা ছিলেন, কয়েকবার তালাক খাইয়া রাসূলের দরবারে আসে, রাসূলের কাছে বিবাহ বসেছে, এই সমস্ত কথা তিনি সমস্ত মুমিনগণের মা খাদিজাতুল কুবরার বিরুদ্ধে বলতে পারে। আমি বলবো, এইগুলি আলেম না, এইগুলি হচ্ছে ইহুদি নাসারাদের বাচ্চা কুত্তা। কথাক্ষণ ঠিক না বেঠে? এদের ওয়াজ শোনা সম্পূর্ণ হারাম, এদের ওয়াজ শোনা যাবে না, শুনলে ঈমান ধ্বংস হয়ে যাবে। যারা রাসূলের বিবির বিরুদ্ধে কথা বলল, মুফতি সাহেব কোনো ফতোয়া দিল না, একবারে চুপ, কথা নাই, নো চাওয়া। এক লোক মাহফিলের ভিতরে প্রথমে যে কথাটা বলতে চাচ্ছিলাম, মাহফিলের ভিতরে আশিক রাসূল আছে, দুশমন আছে, কথা আছে না? এখানে তো সকল শ্রেণী মানুষ আছে না, কেউ চিল্লা দেন, কেউ চিল্লা দেন না, কেউ ভাই আসেন, বহুত ফায়দা হইব। কি যে ফায়দা আল্লাহ জানে। বাবারে বাবা, এইটাই ফায়দা, ডাইল ভাত খিচুড়ি আর নাই। আরেক দলকে না, এগুলি আমরা মানি না। বাজান, অনুরোধ করতেছি, আশিক রাসূল আছে, দুশমনও আছে। তো ওয়াজের ভিতরে এক লোক বলতেছে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এই স্লোগানটা যখন আব্বা দিছে, তখন বক্তার গায়ে মনে হয় 100 ডিগ্রি জ্বর উঠে গেছে। বক্তা তাফসীর ফালায় ওয়াজ বন্ধ করে, আরে কেন বন্ধ করতে ফালতু স্লোগান? আমি আজকের এই শাহবাগের ময়দান থেকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু বলে, আমি বলবো তার জন্মটা হয়েছে ফালতু। কথা কোন ঠিক না বেঠে? ইয়া রাসূলুল্লাহকে যারা ফালতু বলে, তারা সিরাতুন নবী পালন করার কোনো যোগ্যতা রাখে না। ইয়া রাসূলুল্লাহ যারা ফালতু স্লোগান বলে, আর নবীর নাম নিয়ে আযান দেওয়ার কোনো যোগ্যতা তারা রাখে না। কথা কোন ঠিক না বেঠে? এরা দুশমনের রাসূল, এরা গুস্তাখের রাসূল, এরা বেয়াদবের রাসূল। যদিও চেহারা সুন্দর, হুরু খাপকার দিয়ে আসে, লম্বা লম্বা টান, বাটিয়ালি সুর দিয়ে তাফসীর করতে পারে, বাটিয়ালি সুর দিয়ে আযান দিতে পারে, বাটিয়ালি সুর দিয়ে কেরাত করতে পারে, বাটিয়ালি সুর দিয়ে দীর্ঘক্ষণ সময় ওয়াজ করতে পারে। আমরা কি দেখতেছি বর্তমান সময়ে বাটিয়ালি সুর দিয়ে সব চলে, কিন্তু নবীর মিলাদ যদি সুর দিয়ে পড়া হয়, কিছু কিছু হুজুরদের গায়ে আগুন ধরে, আগুন। আরে সবকিছু বাটিয়ালি সুর দিয়ে করলা, রাসূলের দুরূদের বেলা একটু টান দিলে আগুন কেন? আগুন এই যে রাসূলের মহব্বত অন্তরে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই কথা বলে বিদায় নিচ্ছি, অনেক কথাই বলছি।
বাসার দ্বারাই কথার দ্বারা কেউ কষ্ট পাইলে ক্ষমা নজরে দেখবেন। বেঁচে থাকলে ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পায়ে হাত দিচ্ছি, একটা ব্যক্তি উঠবেন না, কারণ আমাদের এলাকার মেহমান প্রবীণ আলেম, বিজ্ঞ আলেম, অনেক উলামায়ে কেরামের উস্তাদ, কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস। পায়ে হাত দিচ্ছে, একজন ব্যক্তি উঠবেন না, উঠলে হুজুরের অসম্মানী হবে, অমর্যাদা হবে। এর জন্য আমি এলাকার সন্তান হিসাবে, আমি আপনার পার্শ্ববর্তী এলাকার ভাই হিসাবে পায়ে হাত দিচ্ছি, একজন ব্যক্তি উঠা যাবে না। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, বসলে ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।